দেখো দাদা কি হচ্ছে দাদুর সাথে তাই তাই করছে লাস্ট 15-20 দিন আমার উপর প্রচুর প্রেশার অ্যান্ড হেডেক পড়ে যাচ্ছে। এক তো বিয়ে বাড়ি করে তো আমাদের শীত পড়ে গেছে, শীতের সাথে আমি মোটে পাল্লা দিয়ে পাচ্ছি না। বাট আজকে পাল্লা দিয়ে খাওয়া দাওয়া হবে, সাজগোজ হবে, কারণ আজকে রয়েছে আমার একটা ওয়েডিং বাড়ি। কারণ আমার ওয়েডিং ডে নয়, আমি একটা বিয়ে বাড়িতে যাবো। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে জানি না ছাতুটা গুলছি আমার তোমাদের গোপুচন্দ্রের জন্য, কখন উনি খাবে আর কখন আমি খাবো। সন্ধ্যেবেলা গিয়ে আমার মনে পড়ে আমি ছাতু গুলেছিলাম। 2 দিন ধরে ছাদে জল দেওয়া হচ্ছে না, তো ভেবেছি আজকে একদম সকাল সকাল ছাতুগুলা যেমন গুলছি নিজেদের জন্য, গাছপালার জন্য জল দেবো। তো এখান থেকে জল নিয়ে তুলসী গাছ, যে কটা গাছ আছে সব কটা গাছে জল দেবো। আজ সকাল থেকে ও মা পড়ে গেছো, পড়ে গেলে হাস করে তোমাদের নিতে করে এত স্পিডে ছুটে স্টেপ করে স্লিপ কেটে পড়ে গেছে। আজ সকাল থেকে না 2 দিন ধরেই না আমার নিজের বিয়ের কথা আমার ভীষণ মনে পড়ছে। তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না যে ভিডিও হবে, আপলোড হবে, তারপর নানান রকমের মানে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের মতো সব সাজগোজ হবে। তো খুব মিস করছি। কি আর করবো, আজকে বিয়ে বাড়ি রয়েছে, তার প্রিপারেশন নিতে হবে। আজকে ঘরে রান্না বান্না নেই, আজকে কেনা খাবার আসবে। কারণ আমি বলেছি আজকে রান্না বান্নার চক্করে আমি যাবো না। তো গাছে জল টল দিয়ে লিটিল গোলকে সুজি খাওয়াবো। সুজিটা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে এসেছি। সুজিটা খাইয়ে স্নান ধান সেরে লিটিল গোলকে খিচুড়িটা তো বানাতে হবে, ওটাই তো মেন হেডেক। বলছি রান্না বান্না নেই, রান্না বান্নার জায়গায় রান্না বান্না ঠিকই আছে, ওই খিচুড়ি বানাতেই আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। খিচুড়ির সবজি কেটে রান্না করতে। গাছে মনে হচ্ছে গোবিন্দ কালকে জল দিয়েছে। ও ময়না ফাইনালি তোমাদের গোপুদার উপরে রাগটা কমেছে, কিছুটা কমেছে। সকালবেলা গায়ে খেতে আর বিশেষ কিছু বানিয়ে নেবো না। উনি যে ফল নিয়ে এসছে, ওনার মনে হয় শরীরটা ভালো না, ফল টল নিয়ে এসছে, আর ফলটা কেটে দিয়েছে। আর ফোন করে দিয়েছি যে স্যার আপনার খাবার রেডি হয়ে গেছে, আপনার কাউকে পাঠিয়ে নিয়ে যান খাবারটা। এই কখন নিতে আসে। ছাতুও গুলে রেখেছি, আর অ্যাপেলটা কেটে কিছুটা তোমাদের লিটিল গোল্ডের খাবারে দেবো, আর কিছুটা তোমাদের গোপুদাকে দেবো। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদের লিটিল গোল্ড এই বেলে টাইপের অ্যাপেল ছাড়া খেতে পারে না, খচখচ করে তো খায় আর সব ফেলে দেয়। কালকে বেলে যে অ্যাপেলটা মা কিনে দিয়েছিলাম, ওইটা থেকে 2-3টে খণ্ড দিয়েছিলাম, সেগুলো আবার খেয়েছে দেখলাম। কান ধরে দাঁড়িয়েছে দেখো, কান ধরে দাঁড়িয়েছে দেখো। আজকে দুপুরবেলা আমি আর রান্না বান্না করিনি। তোমাদের গোপুদা এখন বেরোবে ওনার প্রজেক্টের কাজে। আমি বলছি তুমি তো বিরিয়ানি খাওয়াবে বলেছো, তাই আমি রান্না বান্না করিনি। চলো আগে পুজো দিয়ে আসি, তারপর দেখি ওনার খাওয়ার ব্যবস্থা করতে হবে। কালকে থেকে এই 2টো শাড়ি আমি ঘুরে বেড়াচ্ছি, মানে কোনটা পরবো মানে ডিসিশন নিতে পারছি না। এই যে দেখতে পাচ্ছ একটা শাড়ি, এটা হলো আমার বউ ভাতের শাড়ি, আর এটা হলো বিয়ের শাড়ি। তো বউ ভাতের শাড়ির ব্লাউজটাও ফিট আসছে না, আর বিয়ের শাড়ির ব্লাউজটাও ফিট আসছে না। বিয়ের শাড়ির ব্লাউজটা বিয়ের দিন থেকেই আমার গায়ে ফিট আসে না। কত কষ্ট করে যে আমি বিয়ের আসলে পরেছিলাম, এত পরিমাণে ফিটিংস বানিয়েছিল। তো ভেবেছি এই শাড়িটাই পরবো। আমার কাছে এরকমই একটা রেড কালারের ব্লাউজ আছে, সেটা হলো 3/4 হাতা। ওই শাড়িটা আমাকে দিয়েছিল আমার ছোট ননদ আমার 1ম বছর অ্যানিভার্সারিতে। তো এটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর, আমার এত প্রিয় না শাড়িটা, কি বলবো। তো অরেঞ্জ আর রেড কালারের কম্বিনেশন। তো চলো আমি এখন ব্লাউজটা পরে বের করবো। তোমাদের গোপুদা বেরিয়ে যাচ্ছে, এটাও ফলস পিকও ছিঁড়ে গেছে, বেশিবার পরিনি শাড়িটা, কমই পরেছি। তো এখন এটাকে ভালো করে বুঝেছো প্লিট করে রেখে দেবো। ভালো লাগবে গোপু শাড়িটা পরলে আমাকে? দেখা খুব ভালো, এতটাও ভালো লাগবে মানে খুব ভালো লাগবে, অতটাও সুন্দর নই আমি। ছেড়ে পরবো না কি করবো সেটাই বুঝি। বেনারসি শাড়ি ছেড়ে ফেলে পরা যায় না, কিন্তু ছেড়ে না পরলেও আমার ভালো লাগে। তো থাক, আপাতত শাড়িটা থাক, আমি পুজো দিয়ে আসি, এসে তারপর ওইটা অন্য কোনো সময় কারো বিয়ে টিয়েতে পরবো। চল ড্রেসটা পরবে মা বিয়ে বাড়িতে? এইটা পরবে না এটা পরবে? শুনতে পাচ্ছ কোনটা পরবে? আর ওটা খুলে যাবে। এইটা পরবে, এটা পরবে না, এটা পরবে না কেন? এটা তো ফার্স্টে পরিয়েছি বুঝেছো, এটা পরিয়ে ওর পছন্দ হচ্ছে না, তারপর আবার এটা নিয়ে এসেছি। তাহলে এটা আজকে পরো, এটা বউ ভাতের দিন পরো। আর চুড়িটা কে দিয়েছি তোমাকে? চুড়িটা কে দিয়েছি? চুড়িটা পছন্দ হচ্ছে? সুন্দর চুড়িটা? হ্যাঁ চুড়িটা সুন্দর। ওরে বাবা, ওরে বাবা।
আমার সাথে একবারে খেতে হবে। হ্যাঁ, গালে হাত দিয়ে এভাবে মাখতো। তোমাকে চুড়িটা কে এনে দিয়েছে? চুড়িটার কথা বলো। এই যে ছুরি, চুড়িটা পছন্দ হয়েছে? তাহলে দুবার বিরিয়ানি খেয়ে দেখাও। একবার করে খাচ্ছে, একবার করে জল নিয়ে। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 5:30টার কাছাকাছি। ঘুম থেকে উঠে পড়েছি, লিটিল গোলকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আমার শরীরটা ভালো যাচ্ছে না, বললাম না, প্রচুর পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে। মানে মনে হচ্ছে কি আমি এত পরিমাণে মাথার যন্ত্রণা, আমি মাথা নিয়ে উঠতে পারছি না। মানে বলছি না, হেডেক হয়ে যাচ্ছে। মানে উপর থেকে আসছি যে ব্র্যান্ড কোলাবোরেশনের শ্যুটগুলো, এগুলো ঠিকঠাক মতন করা, ডেডলাইন দেওয়া থাকে ওদের, সেই টাইম টু টাইম ঠিকঠাক মতন ওদের প্রোটোকল অনুযায়ী সেগুলো ভয়েস ওভার দিয়ে ঠিক করে পাঠানো। তো সেটারই একটা বেশি হেডেক হয়ে যাচ্ছে। তো গয়না আমি কিছুই লকার থেকে বের করতে পারিনি, যা ছিল সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এই বিয়েতে পড়তে হবে, কিছু করার নেই। বারবার করে লকার থেকে আনা রাখা, এটাও একটা বিশাল হেডেক। তো এখানে যা যা গয়না রয়েছে মোটামুটি এগুলো পরেই আজকে যাবো। এই যে গলা সীতাহার, হাতের আমার ওই 2.5 প্যাচ যেটা, সেটা আংটি, এইসবই। তো চলো এখন রেডি হয়ে নি। ফাইনালি আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এখন এখানটায় দেখতে এসেছি যে কোথায় কি গন্ডগোল হয়েছে। তো অল ডান। এখন শাড়ি পরতে হবে। আর উই দেখো তোমাদের লিটিল গোল লিংটি উঠে দাঁড়িয়েছে কোমরে হাত দিয়ে, কারণ ওর হেয়ার ব্যান্ডটা আমি পরেছিলাম না, সেটা দেখে ও অবাক হয়ে গেছে। মা বোকা, আমারটা পরেছিস, এইসব অনেক কথাবার্তা চলছে। এখন লিপস্টিক পরা বাকি, লিটিল গোলকে খাওয়াবো, তার আগে বেরোবো, সেটা পরে একটু শ্যুট করে নেবো, পরে গিয়ে আবার খুলবো, খুলে তারপর বেরোবো ফাইনালি। ইম্পর্টেন্ট যেটা, সেটা তো হেয়ারটাই করা হয়নি। হেয়ারে এখন ক্রিম্পিং করতে হবে, হেয়ার স্টাইল করতে হবে। হেয়ার স্টাইলটা কি বলতো, শীতকালে অনেকক্ষণ থাকে, বাট গরমকাল হলে মানে স্ক্যাল্প ঘেমে যায় না, হেয়ার স্টাইলটা নষ্ট হয়ে যায়। বাট এখন আর টেনশন নেই। তো দেখতেই পাচ্ছ মোটামুটি এখন শাড়িটার পরে রেডি হয়ে গেছে। চুলটা কোনোভাবেই সেট করতে পারছি না। আমার হেয়ারের যে লেখাটা, সেটা বদ্দি নিয়ে গেছে তুষারকে পাঠিয়ে। বদ্দি কি কিনেছে, একটা অন্যটা চলে এসছে। তো মোটামুটি যা সেট আছে এটাই হেয়ার করছি। ও আমার হেয়ারে এখনো ফুল লাগাতে হবে, ফুলটা লাগানো হয়নি। তো চলো চটপট ফুলটা লাগিয়ে গয়নাগাটি পরে রেডি হয়ে আসছি। বাবু চলে এসেছে, আমরা এখনো রেডি হইনি। তুই তো বললি 7টা। হ্যাঁ, এই তো ওকে খাবো, খাইয়ে আরে আমার শাড়ি পরতেই 1 ঘন্টা, রেডি হয়ে যাবো কি করে? তো বুঝতে পারছো যে আজকে শাড়ি নিয়ে আমি এখন আমার হাফ মেকআপ উঠে যাচ্ছে। যে গরমে তো দেখা মানে কিরকম পাখা চলছে, সবাই হয়তো সোয়েটার পরে ঘুরছে আর আমরা এখন পাখা চালিয়ে না। তো এখন বাবু মনে হয় যে গয়নাটা দেবো, সেই গয়নাটা সাথে করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো সেই কানের দুল, যেটা আমি হোয়াটসঅ্যাপে দেখে অর্ডার দিয়েছিলাম। তো যে দোকান থেকে বানায় সেই দোকান থেকে এই যে বাবু আসার সময় অর্ডারের জিনিসটা নিয়ে চলে এসেছে। খুব ভালো হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর হোপফুলি সবার এই কানের দুলটা খুব পছন্দ হবে। আরে লিটিল গোল এত চেঁচাচ্ছে বাবা, একদিকে আমার মেকআপ উঠে যাচ্ছে, আর এদিকে ওর চিৎকারই শেষ হচ্ছে না। চুপ কর। আর আপেলটা নষ্ট করেছে। আপেলটা গোবিন্দর একটা ফ্রেন্ড আসলে এইমাত্র মনে হয় কোনো জায়গা থেকে নিয়ে এসছে, ওর ভক্ত ফ্রেন্ড, তো সেটা রেখে দিয়েছে। তো সবাই কমেন্ট করে জানাও গিফটটা কেমন হয়েছে। টাকা আমাদের দিকে তাকাও, কেমন লাগছে বলো সবাইকে। ওরে বাবা, দাদু বসে আছে, তুমি আসো, এই ঘরে আসো, তোমার দুটো ফটো তুলে দিই। কি হচ্ছে, দাদুর সাথে তাই করছে? দাদু আর তুমি তাই করছো? সাজুগুজু ভালো পছন্দ হয়েছে? একটু মিররে দেখো তুমি এসে নিজেকে। যাও দাঁড়াও, কেন এদিকে তাকাও, দেখছে নিজেকে কেমন লাগছে। যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, গাড়ি এসে গেছে। তো মা যে শাড়িটা দেখাচ্ছি, মা যে শাড়িটা দিয়েছে এটা হলো জামদানি রয়েছে, পিওর জামদানি রয়েছে। এটা দিয়েছে মা, প্যাকিং করে নিয়ে আসতে পারেনি, বাবুকে দোকান থেকে দিয়েছে আর নিয়ে বাবু চলে এসেছে, কালীবান্ধা থেকে কিনেছে। তো চলো আমরা এখন বেরোই, আমাদের গাড়ি বুকিং করে যেতে হবে, বাড়ির গাড়িটা যেহেতু নেই। আর বলে মা সবাই রেডি হয়ে গেছে। মানে এত লিটিল গোল্ডের পেছনে ছোটাছুটি করতে হচ্ছে, আমার মেকআপ মানে উঠে আর কিছু নেই, ভৎস লাগছে। এরপর দিন থেকে আমি এত তাড়াতাড়ি মেকআপ করবো না। এত তাড়াতাড়ি মেকআপ করি কেন বলো তো? এই যে একটু শর্টসে ভিডিও বানাবো, এটা বানাবো, ওটা বানাবো, তাহলে তাড়াতাড়ি মেকআপ করলে টাইমটা পাওয়া যাবে। এরপর থেকে লিটিল গোল্ডকে খাইয়ে রেডি হয়ে একবার শর্টসে ভিডিও বানাবো। মার কাছে তো যাবে, বড়দি চলে এসছে নিচে, জামাই বাবু চলে এসছে, মামুনি, এই যে বাবু। তো আমাদের উবেরটা বুক নিয়ে নিয়েছে, বড়দিদের উবেরটা এখনো বুক নিচ্ছে না। তো দেখা যাক কখন বুক নেয়, আমরা তো নামি, তারপর দেখা যাক কে ওঠে। আসো, আমাদের গাড়ি বুকিং নিচ্ছে না আজকে, যেহেতু মানে বিয়ে বাড়ির সিজন রয়েছে, তো মানে
চারিপাশে মানে বিয়ে বিয়ে আর বিয়ে সব গাড়ি বুক। আমরা এই যে অপেক্ষা করছি 17 মিনিট 18 মিনিট ধীরে ধীরে সব গাড়ি। লাস্ট মনে কয় ঘন্টা ধরে আমি মানে গাড়ির জন্য গাড়ি করে এই মানে 2 ঘন্টা বাদে গাড়ি পেলাম। না নাম লেখা নেই, এসে গেছি কিন্তু এখানে অনেকগুলো বিয়ে হচ্ছে না, এবার কোথায় হচ্ছে সেটাই। আজকে এত পরিমাণে কষ্ট হয়েছে এখানে পৌঁছাতে। আমরা তো প্রায় সবাই মোটামুটি দেখতে পেলে বাবু 7টা বাজে তখনই ঢুকে গেছে, আর আমরাও মানে রেডি হয়ে নামতে নিচে কটা বাজে তখন 7টা খুব বেশি হলো 35-40 হবে। তো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা স্ট্রাগল চালিয়ে তারপর আমরা গাড়ি পেয়ে এখানে এসেছি। আর মোস্টলি কি বলো তো হয় আমি যে সমস্ত বিয়ে বাড়ি যাই বা যে সোসাইটি থেকে আমি বিলং করি সেখানে এই ব্লগিংটা মানে ঠিকঠাক মতন লোকে ঠিকভাবে দেখে না, মানে কেমন একটা ভাবে দেখা হয় না। তো সেরকমই আজকে আমি ঠিকঠাকভাবে শ্যুট করতে পারিনি, আর সব জায়গায় গিয়ে সবভাবে শ্যুট করা যায়ও না। তো হোপফুলি যেটুকু তোমাদের জন্য শ্যুট করে নিয়ে এসেছি তোমাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি এটা তো আমার লাইফস্টাইল, আমার লাইফের পার্টটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। বাট বিয়ে বাড়িতে গেলে হয় না 5টা লোকের 5টা রকমের ওপিনিয়ন থাকে। আর ওই যেটা বললাম আমি যে সোসাইটি থেকে বিলং করি সেখানে ব্লগিংটাকে লোকে ঠিকঠাক মতন নেয় না, কেমন একটা ন্যারো মাইন্ড ভাবে তাকায় তো আর ব্লগিং করতে পারি। দাঁত দেখা চলছে বাবু, কি নিয়েছে এখানটায়? বাবা ওখানে কি মারামারি লড়াই চলছে না ফাঁকা আছে? কত লেট বলো আমাদের আসার কথা কটায়? তোমার 1 ঘন্টা লেট। 1 ঘন্টা কত 2 ঘন্টা 1.5 ঘন্টা পরে গেছে কোথায়? এই চাই চা বলো, কফি বলো। এই তো কফি রয়েছে আর ওটা কি ফালুদা রয়েছে। থেকে আমার বাড়ি যাওয়া মাত্র মানে বিভৎস মাত্রায় আমি অসুস্থ হবো, মেয়ে অসুস্থ হবে ফুল। তবে এখানে এসি চলছে, পাখা চলছে অলরেডি, মানে দেখতে হচ্ছে আমার নাকে সর্দি ভনভন করছে। দেখো এই পরিমাণে পাখা প্রত্যেক কটা জায়গায়, মানে বসার মতো আর পুরো এসির সামনে। কোথায় গিয়ে বসবো যে চেয়ারটা নিয়ে আমি তাই বুঝতে পারছি না, এত তাকাও, স্মাইল রাখো। দিদি দিদি এদিকে তাকাও। হ্যাঁ সত্যি সুবিধা চিনি আমার দাদা টিকলিটা ঠিক করে দে তো। এবার দাঁড়া, এবার তাকা একটু। আমার মধ্যে এই কালারটা বলে বেশি ভালো লাগে। লেন্স করেছে, বৌদিকে লেন্স করা প্রথমবার দেখছি। আজকে যেটা লগ্ন একটু দেরিতেই ছিল, আর আজকে যার বিয়েতে মানে এসছি সেটা তো তোমাদের বলা হয়নি। এটা হলো গোপুচন্দ্রের পিস্তত দাদার মেয়ের বিয়ে। তো আমাদের ক্লোজ রিলেটিভই বলতে গেলে বলতে হয়। আর এখানে বিয়ে মণ্ডপটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এটা আমরা যেখানে লোকেশন সেটা হলো লেকটাউন থানার ওখানে ইস্টার্ন গার্ডেন বা এরকম সামথিং কিছু একটা হবে, এই নামে কোনো একটা ব্যাঙ্কোয়েটে বিয়েটা হয়েছে। তো বিয়ের আসরের সমস্ত কিছু রয়েছে। আর ওই যে তোমাদের বললাম না আমার লাস্ট বিয়ের সিজন আসলেই মনে হয় যে আমার বিয়ের সময় যদি আমি এগুলো তোমাদের সাথে তুলে ধরতে পারতাম। তো আমার বিয়েতে একটা কথা মানে মনে আছে যে 100খানা তত্ত্ব গোছানো হয়েছিল, লিটারেলি 100খানা। আমি তারপর ঝুনু কাকিমা পূজা আমরা সবাই মিলে তত্ত্বগুলো সাজিয়েছিলাম। তো এখন আমি ফাইনালি ওপরে চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায়। নিচে ভালো লাগছে না, প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, এতখানি ট্রাভেল করে এসেছি না। এখন আমি খাবো, তোমাদের গবুদা পরে খাবে। আগের দিন আমার প্রচুর গন্ডগোল হয়েছে, বুফেতে কোনো অসুবিধা হয় না। বাবা তুই ভালো খেয়েছো? ভালো খেয়েছো? আমার সাথে ভাত খেতে এখন যাওয়ার সময় এক দফা গাড়ি বুক করতে হবে, তারপর যাই না গাড়ি কত টাকা বুকিং নেবে। কটা বাজে বাবু? কটা বাজে গো? জল খেতে দেখি গায়ে 11:05 বেজে গেছে। তো এখন আমরা যদি বেরোই তাহলে আমাদের যেতে মোটামুটি 1.25 ঘন্টা না লাগলেও 45 মিনিট তো লাগবে আমাদের এই লেক টাউন থেকে মধ্যমগ্রাম পর্যন্ত। তো চলো নিচের ইভেন্ট আমি কিছুই দেখতে পারিনি, কারণ খাওয়া দাওয়া করে বাচ্চা নিয়ে আগে থেকে ঝামেলা হয়েছিল যে আমার জন্য রাত হয়ে গেছে। তো আমি আজকে আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওই দেখো বাচ্চারা পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে।
দুষ্টু বাচ্চা। আমাকে বলছি না মেয়েকে কোলে না, ও মেয়েকে কোলে না নিয়ে গেছে। কোলে নাও, এইদিকে মা, এদিকে দেখ, ওকে দেখ। আজকে তো ইচ্ছা ছিল মানে সন্ধ্যে সন্ধ্যে এখানটায় ধরো 7টা সাড়ে 7টার ভেতর ঢুকে যাব, তাহলে অনেক সুন্দর সুন্দর ইভেন্ট ছিল, সেগুলো আমি হয়তো দেখতে পারতাম, তোমাদের সাথে কতটা তুলে ধরতে পারতাম জানি না, বাট সেগুলো সব মিস হয়ে গেছে। আর আমিও তখন খাবারের ওখানটায় চলে গেছি, আর ভালো লাগছে না নিচে এত মানে এক তো এসি চলছে, পাখা চলছে, আমি মানে অসুস্থ হয়ে যাচ্ছি। এতটা খারাপ মানে আমি মনে হচ্ছে হাফ মার্ডার হয়ে গেছি গাড়িতে, এত পরিমাণে মাথার যন্ত্রণা, মাথা ঘোরাচ্ছে। আমি দেখতে পাচ্ছি চোখ খুলে তাকাতে পারছি না, কোনোভাবে মেকআপ তুলেছি লিপস্টিক করে, আজকে খাওয়াতেও পারিনি। আমি এখন শুয়ে পড়বো, বিয়ে বাড়ি না তো, এ মনে হচ্ছে আমার শাস্তি। যাই না কালকে ব্লগ দিতে পারবো কি পারবো না, আজকের মতন যাচ্ছি, বাই।